বিয়ের পরে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে সে তার ছোট্ট সংসারকে তার মনের মতো করে সুন্দরভাবে গুছিয়ে নিবে। সে তার সংসারের প্রত্যেকটা জিনিস খুব দামি না হোক কিন্তু তার পছন্দ মতো করতে চায়, আর সেইটাতে যদি তার হাজবেন্ড সাপোর্ট করে তাহলে তার কোনো কথাই নাই। ঠিক তেমনি আজকে আমি আমার ছোট্ট একটি ইচ্ছা পূরণ করলাম, আর এতে আমার হাজবেন্ড অনেক বেশি সাহায্য করেছে আমাকে। শুধু আমার হাজবেন্ড না, এখানে আমার মেয়েও আমাকে অনেক বেশি সাহায্য করছিল। নিচে যে নোংরাগুলো ফেলছিল ওগুলা খুঁটে খুঁটে ও আমার হাতে দিচ্ছিল। আসলে শুরুতেই আমি একটি ভুল করে ফেলি। এখানে যে লাইটগুলা খুলছে দেখছেন, এগুলো আমি শুরুতে নিজে একা একাই খুলতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই লাইটটি ছিঁড়ে ফেলি, আর পরবর্তীতে লাইট দিলে লাইট জ্বলছিল না, এই জন্য এগুলা ঠিক করতে হবে। আমি তো ভেবেছিলাম এই লাইটগুলো হয়তো আর ঠিক করাই হবে না, কিন্তু অবশেষে এই লাইটগুলো ঠিক হয়েছিল, তবে একটা লাইট নষ্ট হয়ে গিয়েছিল। যদিও লাইটগুলোর দাম খুব বেশি একটা না, তবে আমার খুব পছন্দের ছিল তাই আর ফেলে দেইনি। এই যে এগুলাই মূলত আজকে আমরা লাগাবো দরজার সামনে দিয়ে। এগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম কক্সেস বাজার থেকে। শুরুতেই এগুলা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, তাই জন্যে 4 সেট কিনে নিয়ে এসেছিলাম। ঝিনুক দিয়েও যে এত সুন্দর ঘর সাজানোর জিনিস বানানো যায় তা হয়তো কক্সেস বাজার না গেলে দেখতামই না। সব সময় যে দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে তা কিন্তু না, কম দামি জিনিস দিয়ে অনেক সুন্দরভাবে রুচি সম্পূর্ণ ভাবে ঘর সাজানো যায়। আর আমার তো ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে, আর আমার মনে হয় শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই তার নিজের ঘর নিজের মতো করে সাজাতে অনেক বেশি পছন্দ করে। আর মেয়েরা তো নিজের শখের জিনিস, নিজের পছন্দের জিনিস খুব সুন্দর করে যত্ন করে রেখে দিতে পারে, সেইটা অনেক বেশি দামি হোক বা কম দামি। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এইভাবে আমি ঘর সাজাবো, শেষমেশ আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এইখানে আমরা দেখছিলাম যে কিভাবে আসলে জিনিসটা রাখলে বেশি সুন্দর দেখায়, তাই জন্য আমরা 5টা করে ভাগ করে 2 সাইডে সুন্দরভাবে বেঁধে দিচ্ছিলাম, যাতে আমাদের যাওয়া আসাতেও কোনো সমস্যা না হয়। কারণ বেঁধে না দিলে যখনই আমরা যাব তখনই আমাদেরকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে যাইতে হবে, আর একটা সময় দেখা যাবে এগুলো আমাদের বিরক্তির কারণ হয়ে উঠবে, যার কারণে আমরা এইভাবে 2 পাশে বেঁধে দিলাম যাতে আমাদের বিরক্তির কারণ না হয়ে ওঠে, আবার দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এইভাবে বেঁধে দেওয়ার পরে। ঠিক একইভাবে আমরা আরেকটা দরজাতেও সেম ভাবে লাগিয়ে দেই। এইদিকে আমরা কাজ করছিলাম, আর আরেক দিকে রুহি গিয়ে হাতে কিছু একটা নিয়ে ওর বাবাকে বলছিল, বাবা তুমি তাকাও, আমি তোমাকে একটা ছবি তুলে দেই। ওই যে কথায় আছে না, মেয়েরা নাকি বাপ ভক্ত হয়, আসলেই তাই। রুহি ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে, এক কথায় ওর বাপেরই ভক্ত ও। আর এখন এখানে লাইট লাগানো হবে, আর লাইট লাগাতে গিয়ে এত বেশি ডিস্টার্ব হচ্ছিল, রুহি অনেক বেশি জ্বালাইতেছিল। ওর বাবার সাথে ও লাইট লাগাইতে চায়, ওকে ওখানে লাগাইতে পারবে, ওকে ওখানে উঠতে পারবে, কিন্তু কে বুঝে কার কথা। দেখুন এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যার কারণে আমরা লাগানো বাদ দিয়ে ওর কান্নাকাটি থামাইতেছিলাম। পরে রুহিকে বললাম যে তুমি চানাচুর খাও, বসে বসে আমরা কাজ করি, কিন্তু না, সে এখন চানাচুর নিয়ে আমার সাথে বসে বসে খেলবে। আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে কখনো কোনো কাজ করা যায় না। যেখানে এই সামান্য কাজটি করতে আমাদের আধা ঘন্টা সময় লাগতো, সেখানে রুহির কারণে আমাদের কাজটি করতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। ফাইনালি আমাদের লাইট লাগানোর কাজও শেষ হয়ে যায়, আর ফাইনাল লুকটা দেখুন, এত বেশি সুন্দর লাগছিল। লাইট লাগানোর পরে তো আরো বেশি সুন্দর লাগছিল। এইবার দেখুন কেমন লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে না? আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এখানে যে কালো ফুলটি দেখছেন এটা আমি নিজে হাতে বানিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।